আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, সরকার কিংবা আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করলে নির্বাচন কমিশন ভোটে নিষিদ্ধ করতে পারবে না। সকালে চট্টগ্রাম সার্কিট হাউস ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময়ে সিইসি একথা বলেন। তিনি বলেন, আগামী 6 মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী, জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক সহ জেলা উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানুয়ারিতে এটা মূলত রাজনৈতিক সিদ্ধান্ত হবে এবং এটাও শোনা যাচ্ছে যে কে কোর্টে মামলা করেছে এই দলকে যাতে ইলেকশনে না আসতে পারে সেটা আদেশ চেয়ে মামলা করেছে শুনেছি। আর যদি কোর্ট যদি রায় দেয়, আমরা কোর্টের রায় দ্বারা যেভাবে দেয় সেইভাবেই ব্যবস্থা নিব। তবে ওই পুরানো যে দলের কথা বলছেন, এরা কিন্তু বহু আগে রেজিস্টার্ড। সুতরাং সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে, তাদের রেজিস্ট্রেশন তারা আমরা বাদী করতে পারি না। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সমাজের ভণ্ডদের পরিচয় করিয়ে দেওয়া উচিত। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সরকারি কলেজ মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, কোনো সচেতন মুসলমান কোনো ধরনের দুষ্কর্ম করতে পারে না। তিনি আরো বলেন, তারা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, যে রাষ্ট্রে কোনো বৈষম্য থাকবে না, কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজ থাকবে না। মানুষ যার যার সম্মান ও মর্যাদা নিয়ে বসবাস করবে। সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াত ইসলামের আমির অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ডক্টর এনামুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সহসভাপতি মোহাম্মদ রাশিদুন নবী সহ অন্যরা। এমন একটি বাংলাদেশ আমরা চাই। আমরা একটি মানবিক বাংলাদেশ চাই, যে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সমস্ত মানুষকে সম্মান করবে এবং ভালোবাসে। যে দেশের শাসক নিজেকে মালিক মনে করবে না, বরঞ্চ জাতির সেবকের ভূমিকা অবতীর্ণ হবে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের অবস্থা পর্যবেক্ষণে স্বরাষ্ট্র উপদেষ্টার সফরের সময় কক্সবাজারের টেকনাফের বন বিভাগে কাজ করতে গিয়ে বনকর্মী সহ 19 জন শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানিয়েছেন, সকাল 10টার দিকে টেকনাফ উপজেলার নিন্না ইউনিয়নের জাদিমোড়া পাহাড় থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃতদের মধ্যে 3 জন বনকর্মী ও 16 জন শ্রমিক। ইউএনও জানান, টেকনাফের নীলা জাদিমোড়া পাহাড়ে গাছের চারা রোপণ করতে গেলে বন বিভাগের কাজে নিয়োজিত 19 জন শ্রমিককে ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে গহীন পাহাড়ের দিকে নিয়ে যায় বলে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা জানিয়েছেন। বন বিভাগ, পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধারের জন্য পাহাড়ে অভিযান চালাচ্ছেন। লালমনিরহাটে 2 শিক্ষা প্রতিষ্ঠানের একমাত্র মাঠ পুকুরে বিলীন হওয়ায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। মাঠের মাঝে গর্ত হয়ে যাওয়ায় ঝুঁকিতে রয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মাঠ সংস্কারে কর্তৃপক্ষের কাছে একাধিকবার অনুদানের আবেদন করেও সাড়া পাওয়া যায়নি। লালমনিরহাট থেকে মিজানুর রহমান মিজুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। আদিতমারী উপজেলায় বালাপুকুর উচ্চ বিদ্যালয় ও বালাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য আঙিনা একটি। 2টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রায় 850। ঐতিহ্যবাহী এই 2 শিক্ষা প্রতিষ্ঠানের একমাত্র মাঠটিও পুকুরে ধসে পড়ায় ব্যাহত হচ্ছে বিদ্যালয়গুলোর স্বাভাবিক কার্যক্রম। 2016 সাল থেকে এ পর্যন্ত আমরা কোনোবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করতে পারিনি। সব ছোট ছোট বাচ্চা, এই বাচ্চাগুলি যখন এখানে দৌড় দেয় আমাদের ভিতর কেঁপে ওঠে, কারণ কখন এই গর্তের মধ্যে পড়ে যায়। অ্যাসেম্বলি ও খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। আমাদের মাঠটা পুরোটাই ভেঙে গেছে, যার জন্য আমরা খেলাধুলা করতে পারি না। খেলাধুলা ঠিক মতো হয় না, সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে না। আমরা চাই যে স্কুলের মাঠটার সমাধান হোক। আমাদের মাঠ ভেঙে গেছে, আমরা খেলাধুলা করতে পারি না। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, 1992 সালে বিদ্যালয় 2টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন দপ্তরে অনুদানের জন্য আবেদন করেও প্রতিকার মেলেনি। ভাঙা অংশ মেরামত করা না যায় এবং স্থায়ীভাবে যদি এই পুকুরের পাড়ে গার্ডওয়াল নির্মাণ করা না যায়, তাহলে আগামী বর্ষার মৌসুমে হয়তো বা আমাদের যে একাডেমিক ভবন আছে, এই একাডেমিক ভবনটাও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। ভাঙনের কারণে মাঠের মাঝে সৃষ্ট গর্ত
দ্রুত ভরাট ও মাঠটি সংস্কার করে বিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। আল মুকসিদ, চ্যানেল আই। ঝালকাঠি ও পটুয়াখালীতে তারুণ্যের উৎসব শুরু হয়েছে। ঝালকাঠিতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে 52 দিনের তারুণ্য উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। এ উপলক্ষে র্যালিতে অংশ নেন বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও অন্যরা। পটুয়াখালীতে তারুণ্যের উৎসব উপলক্ষে র্যালি হয়েছে। সার্কিট হাউস থেকে র্যালিটি বের হয়ে জেলা প্রশাসক অফিস চত্বরে শেষ হয়। সেখানে উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। বক্তৃতা করেন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদ ও অন্যরা। 19 ফেব্রুয়ারি পর্যন্ত উৎসবে থাকছে জুলাই বিপ্লবের চেতনায় তরুণদের অংশগ্রহণে বিভিন্ন পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা, প্রদর্শনী, প্রচার প্রকাশনা, সেমিনার, ক্যাম্পেইন, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃত্তি প্রদান এবং জনসচেতনতামূলক কার্যক্রম সহ উদ্ভাবনীমূলক প্রকৃতি ও জীবনমুখী আয়োজন। মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় কর্তৃক নির্দেশিত এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক সারা দেশে এটি বাস্তবায়িত হবে 64টি জেলায়। আমাদের পটুয়াখালী জেলাতেও আমরা ব্যাপক কর্মসূচি আপনারা দেখবেন সামনে। আজকে এটার উদ্বোধনী হচ্ছে। চট্টগ্রামে চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং ভুক্তভোগী পরিবারগুলোর নিরাপত্তায় স্থানীয় প্রশাসনের জরুরি সহায়তা চেয়েছেন এলাকাবাসী। সংবাদ সম্মেলনে তারা 5 আগস্টের পথ পরিবর্তনের পর চট্টগ্রামের লোহাগড়া উপজেলার 3 নম্বর ওয়ার্ডে একটি দলের নাম ভাঙিয়ে এলাকায় চিহ্নিত চাঁদাবাজ মোর্শেদ ও সালাউদ্দিন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি এবং ভূমি দখল করার অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও ভূমিদস্যু মোর্শেদ তাদের কাছ থেকে 20 লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তারা দলবল নিয়ে 21শে ডিসেম্বর রাতে বসত বাড়িতে সশস্ত্র হামলা করে। পরে স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আল মুকসিদের রিপোর্ট। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বরিশালে অনুষ্ঠিত হয়েছে তারুণ্য উৎসব। এই উপলক্ষে প্রথমে র্যালি ও পরে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে তরুণরা। জেলা প্রশাসক দেলোয়ার হোসেনের নেতৃত্বে র্যালিতে অংশ নেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্রনেতা এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। লালমনিরহাটে কেমন লালমনিরহাট দেখতে চান শীর্ষক সেমিনার হয়েছে। অ্যাডভোকেট জিনাত ফেরদৌস আরা রোজির সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু। চাঁদপুর শহরের বাস স্ট্যান্ড, বড় স্টেশন, রেলওয়ে প্ল্যাটফর্ম সহ বিভিন্ন স্থানে ছিন্নমূল শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করেছে জেলা গণ অধিকার পরিষদ। কম্বল বিতরণ কার্যক্রমে অংশ নেন পরিষদের আহ্বায়ক কাজী রাসেল ও অন্যরা। চাঁদপুর প্রেস ক্লাবে 2025 সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি রহিম বাদশাহ ও সাধারণ সম্পাদক কাদের পলাশ। গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে পুলিশ সুপারের কার্যালয়ের নবাগত পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা। খুলনায় গণসচেতনতা বৃদ্ধি ও মানব সম্পদ উন্নয়ন প্রকল্প কমিউনিটি ফোরামের আয়োজনে মহাসমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি। সমাবেশে অংশ নেন খুলনা সিটি কর্পোরেশনের 960 জন কমিউনিটি ফোরামের সদস্য ও অ্যাডামস ফাউন্ডেশনের বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীরা। ময়মনসিংহে আনসার বিটিপি 200 জন সদস্যদের কম্বল বিতরণ করেছে ময়মনসিংহ রেঞ্জ কমান্ডার মোহাম্মদ আব্দুল আউয়াল। এ সময় উপস্থিত ছিলেন আনসার ও বিটিপি জেলার কমান্ড্যান্ট রবিউল আউয়াল ও অন্যরা। নরসিংদীর মনোহরদীতে তারেক রহমানের ঘোষিত 31 দফার পক্ষে জনমত গঠনে জনসভা করেছে চরমান্দালিয়া ইউনিয়ন বিএনপি। প্রধান অতিথি ছিলেন বিএনপির নেতা সর্দার সাখাওয়াত হোসেন বকুল। আওয়ামী লীগের ফেসবুক পেজে নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন পোস্টের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান রিফাত। পাবনায় 200-র বেশি শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করেছে রোটারি ক্লাব। প্রধান অতিথি থেকে কম্বল বিতরণ করেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তার। রংপুরে শীতার্তদের লেপ বিতরণ কার্যক্রম শুরু করেছে বিভাগীয় লেখক পরিষদ। বইবাড়ি প্রসঙ্গে লেখক পরিষদের সভাপতি
কাজী মোহাম্মদ জুন্নুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জাকির আহমদ, সহসভাপতি রাশিদুল ইসলাম চৌধুরী ও অন্যরা। আল মুকসিদ, চ্যানেল আই। ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ঢাকা বিভাগ দক্ষিণে 4 জেলার প্রতিযোগিতা শুরু হয়েছে। শরীয়তপুর জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন, বিশেষ অতিথি পুলিশ সুপার নজরুল ইসলাম। উদ্বোধনী খেলায় নারায়ণগঞ্জ ও গোপালগঞ্জ জেলা দল প্রতিদ্বন্দ্বিতা করে। 5 জানুয়ারি 2025 পর্যন্ত ঢাকা, রাজবাড়ী, গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলা দল লিগ ভিত্তিতে 6টি খেলায় অংশ নেবে। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।